আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমি অবস্থান করছি বাংলাদেশের নরসিংদী জেলার শিবপুর উপজেলার শ্রীফলিয়া নামক গ্রামে বা জায়গায়। এখানে হচ্ছে কিছু টিলা আছে। এটা হলো এই এলাকার লাল মাটির পাহাড় বা টিলা হলো এই এলাকাতে। পাহাড় না, এগুলো টিলা। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা লটকনের গাছ। মানে সুবহানাল্লাহ, আল্লাহর যে সুন্দর নিয়ামত আপনি দেখেন, নিচ থেকে শুরু করে একদম মাথা পর্যন্ত কি সুন্দর করে লটকন ধরে আছে। আমার যতগুলো পছন্দের ফল আছে তার মধ্যে অন্যতম হলো এই লটকন ফল। আর এই লটকন ফলটা সাধারণত বাংলাদেশের এই নরসিংদীতেই বেশি উৎপাদিত হয় বা নরসিংদী বেশি জন্মায়। বাংলাদেশের অন্যান্য উপজেলায় বা অন্যান্য জেলাগুলোতে এগুলো বেশি একটা হয় না। তো এখন হয়তো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। বাট একটা গাছে কি পরিমাণে লটকন ধরেছে সুবহানাল্লাহ, এগুলো না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। ঢাকাতে বসে হয়তো আমরা কিনে খাই, বাট এই গাছটায় যে এরকম গাছ ফুরে ফুরে লটকন বের হয়েছে, আমার তো মনে হয় একটা গাছই মনে হয় 1 মণের বেশি লটকন হবে। প্রতিটা ডগায় ডগায় আপনার ডালে ডালে লটকন ঝুলে আছে, থোকায় থোকায় কি সুন্দর চমৎকারভাবে লটকন ধরে আছে। তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে এই লটকনের বাগানে যাব, বাট প্রচণ্ড গরম থাকার কারণে লটকনের বাগানে আর যেতে পারি নাই। এখানেই একটা গাছ দেখে আসলে আমার বাগানের যে সৌন্দর্য সেটা আমি উপলব্ধি করতে পারছি। তো একটা গাছ দেখতেই যে এত সুন্দর, যদি লটকনের বাগানে যেতে পারতাম হয়তো আরও অনেক বেশি ভালো লাগতো। কিন্তু প্রচণ্ড তাবদাহ গরম থাকার কারণে সেটা আর হচ্ছে না। তো যাই হোক, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে লটকন খাবেন। আসসালামু আলাইকুম।